থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না তো আর কেহ। কেউ নেবে খবর? আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না তো আর কেহ। একলা একা থাকবা তুমি, হায়রে একলা একা থাকবা তুমি, কেউ তো সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর নাম লইতে বেজার, কষ্ট হয়, মাইরের ভয় আছে, পুলিশে ধরে লয়ে যাইবে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর যারা কাফের তারা বলে লা তাসমাউনা, তোমরা শুনিও না, লিহাযাল কোরআন, কোরআন তোমরা কোরআন শুনিও না, কোরআন শুনবা না, কোরআনের ধারে কাছেও যাইবা না। আল্লাহ তাআলা বলেন ওয়াল গাউ ফীহি, কাফেররা বলে তোমরা যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসির করা হয়, কোরআনের ওয়াজ মাহফিল করা হয়, ওই জায়গায় গিয়া তোমরা শোরগোল পাকায় দাও, শোরগোল পাকায় দাও, ভেজাল লাগায় দাও। আল্লাহ তাআলা বলেন কাফেররা বলে লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা সফল হইবার পারো, বিজয় হইবার পারো। কারণ কোরআন যদি মানুষ শুনতে পারে, কোরআন যদি মানুষ বুঝিয়া ফেলায়, কোরআন যদি মানুষ সুন্দর মতো বোধগম্য হয়ে যায়, তাহলে মানুষগুলার কাফের মুশরিকদের কথা শুনবে না। মক্কার আবু জাহেল উতবা সাহেবা এই নেতাগুলা ভালো ভালো মতো বুঝছেন, গভীরভাবে বুঝছেন এই কোরআন যেমন তেমন কোনো কিতাব নাই, এই কোরআন হইল আল্লাহর পাঠানো সত্য কিতাব। ঠিক কি না? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য কিতাব,
এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তারা নাজাত পায় জান্নাতে যাইবে। আবু জাহেল উতবা সাহেবা তারা সুন্দর মতো বুঝছে, ভালোভাবে বুঝছে। যদি এই কোরআন মানুষগুলা বুঝিয়া ফেলায় তাহলে কেউ আমাদেরকে সমাজের মধ্যে আর কেউ নেতা মানবে না, কেউ আমাদেরকে সম্মান করবে না, কেউ আমাদেরকে সম্মানের চেয়ার দিবে না। যার কারণে তাদেরকে মুহাম্মাদের কাছে যাইতে নিষেধ করে, ডাক দিয়া বলে, এই আমার কওমের লোকেরা, তোমরা মুহাম্মাদের কথা শুনবা না, কোরআন শুনবা না, কোরআন বুঝবা না। কোরআন যেই জায়গায় তেলাওয়াত করা হবে সেই জায়গায় গিয়া জোর শোরগোল পাকায় দিবা, ভেজাল লাগায় দিবা, কোরআনের মাহফিল হইতে দিবা না, বাধা দিবা। আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? সমাজের মধ্যে এমন মানুষ আছে এই কোরআনের মাহফিলের বিরোধিতা করে। মুসলমানের ঘরে জন্ম নেয়, ভোটার আইডি কার্ডে ইসলাম ধর্ম পরিচয় দেয়, মুসলমানি করাইয়া ছোট করে সিল লাগাইয়া দিছে মুসলমান। আবার বাইতুল্লাহ গিয়ে মাঝে মাঝে হজও করিয়া হাজি সাহেব বলে নামের আগে এই মানুষটা এই কোরআনের মাহফিলের বিরুদ্ধে করে। আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেররা ভালো মতো বুঝছে কোরআন যদি পাবলিক বুঝিয়া ফেলায় তাহলে কাফেররা তারা নিজেরা সুন্দর মতো তারা নেতৃত্ব দিতে পারবে না, তারা আর সমাজের নেতা হইতে পারবে না, লিডার হইতে পারবে না। যার কারণে মানুষ যাতে করে কোরআন বুঝতে না পারে, কোরআন মানতে না পারে, সেই জন্য তাদেরকে বলে তোমরা কোরআনের কাছেও যাইবা না, কোরআন শুনবা না। এই জন্য তারা কোরআন থেকে দূরে সরায় রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, উম্মত, এ মুমিনের দল, যেই সমস্ত মানুষগুলা দুনিয়াতে বসিয়া অপকর্মের প্রতি তারা আসক্ত, খারাপ কাজ করতে তারা ভালোবাসে, এই মানুষগুলা দেখবা মানুষগুলা যাতে করে কোরআন শুনতে না পারে, কোরআন বুঝতে না পারে, সেই জন্য তাদেরকে বিভিন্নভাবে দূরে সরায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ কঠিন আযাব রাখছি। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনা আনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে যারা গাফেল, যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ তাআলা বলেন, নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ ওই মানুষগুলোর সাথে একটা করে শয়তান নিযুক্ত করে দেই। যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আমি আল্লাহ থেকে গাফেল থাকে, কোরআন থেকে গাফেল থাকে, আলেম ওলামা থেকে গাফেল থাকে, কোরআন থেকে দূরে সরিয়ে থাকে, আলেম ওলামা থেকে দূরে সরিয়ে থাকে, ইসলাম থেকে দূরে সরিয়ে থাকতে চায়, ওই মানুষগুলোর সাথে আমি আল্লাহ একটা করে শয়তান নিযুক্ত করিয়া দেই। আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া লাহু করিন, এই শয়তান তাদের সহচর হয়ে যায়, তাদের বন্ধু হয়ে যায়, তাদের সাথী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আন সাবিলি, তখন তাদেরকে ওই শয়তান বিভিন্ন রাস্তায় পরিচালিত করে, অপকর্ম করায়, তাদের দ্বারা খারাপ কাজ করায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে যে আমরা তো হেদায়েতের রাস্তায় আছি, আমরা তো ভালো রাস্তায় আছি, আমরা তো সমাজের নেতৃত্ব দিতেছি, আমাদের কত সম্মান, কত সম্মান, আমরা কত বড় বড় অবস্থানে আছি। আল্লাহ তাআলা বলেন, এরা মনে করে আমরা ভালো অবস্থায় আছি, আমরা হেদায়েতের রাস্তায় আছি, অথচ তারা হেদায়েতের রাস্তার মধ্যে নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, যারা মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায় দিবে, মানুষদেরকে কোরআন শুনতে দিবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী জাতি যারা ছিল, যারা আল্লাহর নাফরমানি করছে, গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, তাদেরকে যেমনিভাবে ধ্বংস করছেন, বর্তমানেও যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় দিবে, বিভিন্ন গুনাহের প্রতি আসক্ত করবে, তাদেরকেও আল্লাহ তাদের মতো ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতি সামুদ জাতির ঘটনা শোনায় দিয়া কাফের মুশরিকদের সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকরা তাদের জাতি ভাইদের কাছে কাছে গিয়া বলে, তোমরা কোরআন শুনবা না, কোরআনের ধারে কাছে যাইবা না, কোরআনের যেই জায়গায় তেলাওয়াত হবে সেই জায়গায় শোরগোল পাকায় দিবা, যাতে করে মানুষগুলা কোরআন বুঝতে না পারে। কারণ যদি কোরআন বুঝিয়া ফেলায়, তাদের বাপদাদার ধর্ম কেউ পালন করবে না, তাদের বন্ডামি ছুটিয়া যাবে।
এই জন্য এক শ্রেণীর মানুষ দেখবেন বাংলাদেশের সংসদে যাতে কোরআন যাইতে না পারে সেই জন্য উঠতে পড়ে লাগছে, কথা কয় না। আলেম ওলামা যাতে করে মসনদে না বসতে পারে এই জন্য এক শ্রেণী মানুষ উঠে পড়ে লাগছে। আর কিছু নয়, কোরআন ঠেকাও, আলেম ওলামাদেরকে ঠেকাও, কথা কয় না। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পূর্বকার যুগে যারা কোরআনের বিরোধিতা করছে, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় রাখতে চাইছে, তাদেরকে আল্লাহ তাআলা কাফের বলে ঘোষণা করছেন। ওদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করছেন। ঠিক তেমনি ভাবে আজকেও যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় দিবে, আলেম ওলামা থেকে মানুষদেরকে দূরে সরায় রাখবে, তাদেরকেও আল্লাহ কঠিন শাস্তি ভোগ করাবেন। কঠিন শাস্তি আছে। দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেই জায়গায় চুপচাপ বসিয়া কোরআন তেলাওয়াত শুনতে হবে, শোরগোল পাকানো যাবে না। যারা এই কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিবে, কোরআনের মাহফিলে যেই জায়গা হবে সে জায়গায় শোরগোল পাকাবে, ওই সমস্ত মানুষগুলা হইল কাফিরের সাদৃশ্য। কারণ তারা পূর্বকার জমানায় যারা কোরআন থেকে মানুষদেরকে সরাইতো তারা ছিল কাফির এবং মুশরিক, ঠিক কিনা? যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের মাহফিল হবে, সেই জায়গায় সুন্দর মতো বসিয়া চুপচাপ শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার ইমানদারেরা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবার চাও। এই কোরআন শুনলে, কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রহমত নাজিল করবেন। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব। সুতরাং কিয়ামতের ময়দানে কাফের মুশরিকরা তারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া অভিযোগ করবে, এই এত কথা কিসের? আল্লাহর আদালতে দাঁড়াই অভিযোগ করবে, এ মালিক, দুনিয়াতে বসে আমাদেরকে যারা কোরআন থেকে দূরে সরায় দিত, যারা আমাদেরকে কোরআন শুনতে দিত না, যারা আমাদেরকে ইসলামের রাস্তায় চলতে দিত না, যারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করত, এই মানুষগুলাদেরকে আমাদেরকে দেখায় দেন। আমরা আজকে তাদেরকে পদধলিত করিয়া তাদেরকে পায়ে পাড়াইয়া চেপটায় তারপরে আমরা জাহান্নামে যাব, এর আগে যাব না। অথচ তারা নিজেরাও জানে না যে তারা নিজেরাও জাহান্নামে যাবে। একই জায়গায় তারা সেই দিন রাগে ক্ষোভে, আজকে তো টাকার লোভে খাওয়ানোর লোভে দৌড়ায়, সেই দিন রাগে ক্ষোভে এই কথা আল্লাহর কাছে বলবে, মালিক একটু দেখায় দেন, আজকে একটু পাড়াই, আজকে একটু পাড়াই, তারপর যাই। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত কাফেরগুলোর জন্য কখনো দোয়া করবা না, এদের জানাজাও তোমরা পড়বা না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়িনা, কোন নবীর জন্য সঙ্গত নয়, কোন নবীর জন্য উচিত না, কোন নবীর জন্য জায়েজ নাই, ওয়াল্লাযিনা আমানু, এবং কোন ঈমানদারের জন্য জায়েজ নাই, কোন ঈমানদারের জন্য উচিত না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, কোন মুশরিকের জন্য দোয়া করা, কোন মুশরিকের জন্য তওবা ইস্তেগফার করা, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানু উলিল কুরবা, যদিও সে তোমার নিকটাত্মীয় হয়। হে রাসূল, কোন কাফের মুশরিকের জন্য আপনি দোয়া করবেন না, যদিও সে আপনার বংশের লোক হয়, আপনার আপনজন হয়, তার জন্য আপনি দোয়া করবেন না, তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন না। আল্লাহ তাআলা বলেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যদি আপনি স্পষ্টভাবে জানতে পারেন যে তারা আন্নাহুম আসহাবুল জাহিম, তারা স্পষ্টভাবে জাহান্নামী, যদি আপনি জানতে পারেন তাহলে আপনি তাদের জন্য দোয়া করবেন না, ক্ষমা প্রার্থনা করবেন না। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, আল্লাহর হাবিবের
চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, পরাণ যায় যায় বাও, পরাণ যায় যায় বাও, তখন আবু জাহাল, উতবা সাহেবা, বড় বড় নেতারা সব নেতার পাশে বসিয়া রইছে। কারণ আবু তালেব তো বড় নেতা আছে, বড় নেতা না, এর পাশে আরো নেতারা বসা। আল্লাহর হাবিব যখন শুনতে পাইলেন তার চাচা আবু তালেব মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব দৌড়ে তার চাচাকে দেখার জন্য গেলেন। যায় ডাক দিয়া বলেন, চাচা আজীবন আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত আমি মুহাম্মদকে প্রটোকল দিছেন, আপনার জন্য কেউ আমাকে কিছু বলতে পারে নাই, আপনার জন্য কেউ আমাকে কোনো সময় কোনো কিছু বলতে পারে নাই, আপনার ভয় আমাকে কেউ গায়ে হাত তুলতে পারে নাই, আপনার ভয় আমাকে কেউ কিছু বলে নাই। হ্যাঁ চাচা, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি আমাকে খুব মহাব্বত করতেন, ভালোবাসতেন। এই চাচা, আপনাকে জোরে জোরে ভালো লাগবে না, আমার কানের কিনারায় আসিয়া শুধু আপনি একটা বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বার আপনি আমার কানের কানে শুনায়া দেন। চাচা, আপনি আমার কানের গোড়ায় শুধু একটা বার কালেমা সাক্ষী দিয়া দেন, আমি মুহাম্মদ ওয়াদা করতেছি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। এই কথা যখন বললেন তখন আবু জাহেল, আবু উতবা সাহেবা যারা পাশে ছিল তারা ডাক দিয়া বলেন, নেতা আজীবন আপনি বাপ দাদার ধর্মের উপরে ছিলেন, আপনি আব্দুল মুতালিবের ধর্মের উপরে ছিলেন, আজকে মুমূর্ষ অবস্থায় আপনি বুঝি মুহাম্মাদের কথা শুনিয়া নিজেদের ধর্ম থেকে ত্যাগ করিয়া আপনি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবেন, এইটা কোশ্চিন কালো হইতে পারে না। বাপ দাদার ধর্মের আপনি মুখে চুলকানি লাগাইয়া দিবেন, বাপ দাদার মুখে চুলকানি লাগাইবেন, আমাদের মুখে আপনি চুলকানি লাগাইবেন, আপনার বংশের লোকের মুখে চুলকানি লাগাইয়া আজকে মুমূর্ষ অবস্থায় আপনি কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাবেন, এইটা কোশ্চিন কালো হইতে পারে না। এইভাবে বলার পর আবু তালেব এইবার ডাক দিয়া বলে, আয় চাচা মুহাম্মদ, আয় ভাতিজা মুহাম্মদ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই থাকব। এ দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় কাছে থেকে ভালোবাসছেন, সব সময় তাকে প্রটোকল দিছেন। তার আপন চাচা শেখ মুহাম্মাদের মুখ থেকে কালেমা পড়ে নাই, তার মুখ থেকে কোরআন শুনিয়া ঈমান আনে নাই। সুতরাং আজকে আমি ওয়াজ করবো আর হুজুর ওয়াজ করবো, একটা সব ঈমানদার হয়ে যাবে, বুঝাইতে পারি নাই, সব ঈমানদার হয়ে যাইব, কোশ্চেন কালো না, কোশ্চেন কালো সব ঈমানদার হবে না। যাদের কপাল আল্লাহ হেদায়েত রাখছে তারাই একমাত্র হেদায়েত পাবে। দুনিয়ার মুসলমান ঈমানদার। তখন আবু তালেব মুসলমান না হইয়া মুশরিক অবস্থায় ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি ইচ্ছা করলেই যাকে তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, হে রাসূল আপনি কোনো কাফেরের জন্য দোয়া করবেন না, কারণ কোনো কাফেরের জন্য দোয়া করা নবীর জন্য সঙ্গত নয়। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাবে। হে রাসূল আপনি ইচ্ছা করেই যাকে তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ।
আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন সেই একমাত্র হেদায়েত পাবে। সুতরাং আমরা শুনতে পারলাম যারা কোরআন শোনার পরেও এক শ্রেণী মানুষ যারা কোরআন থেকে দূরে সরায় দিবে, ওই মানুষগুলা হইল কাফের। ওরা কি? জোরে বলেন, ওরা কি? কাফের। 2 নাম্বার শ্রোতা এই কোরআনের। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার শ্রোতা যারা কোরআন শুনবে, শোনার পরে এই কোরআন মানবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। সূরা নিসা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা নাজিল করছেন তাদের দিকে, তাদেরকে যখন ডাকা হয়, যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ যা নাজিল করছেন তার দিকে, ওয়া ইলার রাসূল এবং রাসূলের আদর্শের দিকে ডাকা হয়, আল্লাহ তাআলা বলেন রাআইতাল মুনাফিকিন, হে নবী আপনি মুনাফিকদেরকে দিকে তাকায় দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদ, তারা গেড়ি মরে যাইবে। কি করে যাইবে? কি করে যাইবে? স্পষ্ট কথা, তারা গেড়ি মরেই আরেক দিক চলে যাবে বাংলায়, আর কি তারা মুখ ফিরায় নি। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি মুনাফিকদেরকে তাকায় দেখবেন, তাদেরকে যখন কোরআনের দিকে ডাকা হবে, আপনার আদর্শের দিকে ডাকা হবে, তখন তারা আস্তে করে গেড়ি মরে আরেক দিকে চলে যাবে, তারা আসবে না। এই জায়গায় তাকায় দেখেন এই এলাকার মধ্যে এই মাইকের আওয়াজ অনেকের কানে যায় কি যায় না, তারপর দেখবেন মানুষগুলা এই ময়দানে আসে না, কারণ আল্লাহর বান্দা মুনাফিক। কোরআন শোনার পরেও গেড়ি মরাইয়া আরেক দিকে আড্ডে যাইতেছে, বুঝাইতে পারি না। আল্লাহর ভাষায় কোরআনের 2 নাম্বার শ্রোতা যারা কোরআন শোনার পরেও আরেক দিকে একটু যাইবে, এরা মুনাফিক। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার শ্রোতা হলো যারা ঈমানদার, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে তাদের ঈমান বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার শ্রোতা হইল যারা কোরআন তেলাওয়াত করা শোনার পর তাদের অন্তরটা থরথর করে কেঁপে ওঠে, তাদের ঈমান বেড়ে যায়। তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। তখন তারা আল্লাহর কালাম শোনার পর, ঈমান বেড়ে যাওয়ার পর আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে যায়। তখন তারা আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি, তখন তারা কি বলে? সামিআনা ওয়া আতানা, কোরআন শুনলাম আমল করা শুরু করে দিলাম। এই কোরআন কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কোরআন কার? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআন সত্য না মিথ্যা? সত্য কিতাব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্ক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সূরা রদ 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, মির রাব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ থেকে, আল হাক্ক তা সত্য। হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে তা কি? সত্য। ওয়ালাকিন্না আকসারান নাস, আপনি তাকায় দেখবেন অধিকাংশ মানুষ লা ইউমিনুন, ঈমান আনবে না। কি করবে না? ঈমান আনবে না। মুসলমানের ঘরে জন্ম নিবে, মুসলমান ভোটার আইডি কার্ডে লাগবে, জন্ম নিবন্ধনে লাগবে, পরিচয় দিবে আমি মুসলমান, কিন্তু নামাজের কথা কইলে আর খবর চায় না। মসজিদের সামনে বিড়ি টানতে টানতে আজান ওয়াক্ত আড্ডে যায়, কথা কয় না। আছে না নাই? কোরআন মানে মসজিদে আজান হয়েছে, নামাজ হইতেছে, একামত চলে, নামাজ দাঁড়ায় গেছে, এই বিড়ি একটা টানতে টানতে আড্ডে যায়। আছে না নাই? এই যাইতে মুসলমান আছে না নাই? হ্যাঁ দুনিয়ার মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি তাকায় দেখবেন অধিকাংশ মানুষ তারা ঈমান আনে না। যদি ঈমান আনতো কপাল পুরা মসজিদে আজান হওয়ার পরে মসজিদে না ঢুকা ও টিভির ঘরে ঢুকতে পারতো না, ও তাস খেলতে পারতো না, ও জুয়া খেলতে পারতো না, হারামির মধ্যে লিপ্ত হইতে পারতো না। ঠিক কিনা জোরে কন? আমার কথা কইলাম আমার বাপে হিগাই দিছে না,
সূরা রদের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন এই কোরআনের যে নীতি আদর্শ, এই কোরআনের যে হুকুম আহকামগুলো আল্লাহ তাআলা দান করছেন, সেইগুলোর দিকে ডাইভার্ট করিয়া সেইগুলোর দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা জানায় দেন, হে রাসূল, আপনার প্রতি আমি যা নাজিল করলাম এইগুলো আপনার উম্মতদেরকে জানায় দেন সব সত্য, এই সব সত্য। আল্লাহ তাআলা বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। সূরা ইমরান 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাযালা আলাইকাল কিতাব, হে রাসূল, আপনার প্রতি আমি যা নাযিল করলাম আল হাক্কু, তা সত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আপনার পূর্বে যত কিতাব আমি আল্লাহ নাযিল করছিলাম, তাওরাত আর ইনজিল, তাওরাত কিতাব যে ইনজিল কিতাব আমি নাযিল করছিলাম, সেই কিতাব এই কিতাবের সত্যায়নকারী, সেই কিতাবের মধ্যে এই কিতাবের কথা আমি আল্লাহ তাআলা জানায় দিয়েছি। সুতরাং এই কিতাব সত্য কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবে যা কিছু আমি আল্লাহ তাআলা দিলাম এই সব কিছু সত্য। সুতরাং আপনি উম্মতদেরকে বলেন এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে, যারা এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে তারাই একমাত্র নাজাত পায়া জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাবু আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সূরা আনআম 150 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা কিতাব, এই যে কিতাব আমি আল্লাহ নাযিল করলাম, আনজালনাহু, আপনার প্রতি নাযিল করলাম, মুবারাকুন, বরকতময় করিয়া, ফাত্তাবিউহু, হে রাসূল, আপনি উম্মতদেরকে বলেন এর ইত্তেবা করতে, অনুসরণ করতে, অনুকরণ করতে। কেমন অনুসরণ করবা? বেনামাজি হইয়া, গাঁজা খাইয়া, বাবা খাইয়া, ঘুষ খাইয়া, তারপরে সুদ খাইয়া, পরের আইল ঠেলিয়া, নাকি কোরআনে পরের আইল ঠেলতে কইছে? তাহলে ইসলামের বিরুদ্ধাচরণ করতে কইছে নাকি? কুফরি প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে স্লোগান দেওয়ার জন্য বলছে নাকি? কপাল পরা মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া হাযাল কিতাব, হে রাসূল, আপনার প্রতি আমি যে কিতাব আনজালনাহু নাযিল করলাম, মুবারাকুন, এটা বরকতময় করিয়া, এই কোরআন আপনার জন্য বরকত, উম্মতের জন্য এই কোরআন বরকত, ফাত্তাবিউহু, সুতরাং আপনি এই কোরআনের প্রতি ইত্তেবা করতে বলেন। এই কোরআনে আমি আল্লাহ তাআলা যত আহকাম দিলাম, যত হুকুম করলাম, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নামাজের হুকুম করছেন, রোজার হুকুম করছেন, আল্লাহ তাআলা যাকাতের হুকুম করছেন, আল্লাহ তাআলা গান বাজনা হতে কইছে নাকি? তাই গান বাজনা হতে পারে না? বিয়ে বাড়ি নাতি পুতি বলা মাইয়া বিয়ে হইলে দি চার কোটা সাইডে বক্স বাজাইয়া কেনা ঘুমাবা, বুঝাইতে পারি না? হ্যাঁ, আপনাকে এলাকায় নেই, আমাকে এলাকায় আছে, আমাকে এলাকায় আছে মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরের সন্তান ইহুদি খ্রিস্টান বেঈমানের সঙ্গে তাল মিলাইয়া আজকে বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে বক্স বাজাইবা, মুসলমান পরিচয় দেয়। আজি সাহেবের বাড়ি, কার বাড়ি? আজি সাহেবের বাড়ি ছিল, আর নাতির বিয়ে চাইবো বক্স, বুঝাইতে পারি না? হ্যাঁ, নাতির মুসলমানই এহেন চাইবো বক্স, আজি সাহেব বাইতুল্লাহ জিয়ারত করে রয়েছে, মক্কা মদিনা ঘুরে রয়েছে, চিন্তা করতে পারে এর বাড়িও বক্স বাজে মসজিদের পাশে, মসজিদের পাশে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি উম্মতদেরকে বলেন, ফাত্তাবিউহু, ইত্তেবা করার জন্য আপনার প্রতি যে কিতাব নাযিল করলাম, এই কিতাবের মধ্যে যত হুকুম আহকাম দিছি, তবে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে চলতে মানা করছে নাকি? না, এক হয় না, এক হয় না। ইসলাম যাতে করে দুনিয়া থেকে উঠে যায়, ইসলাম যাতে করে দুনিয়া থেকে উৎখাত হয়ে যায়, এইটার চেষ্টা করতে পেরেছে। তাই দৌড়ন দিয়ে দিকে এখানে বইয়ের না ওপরে গেলে তোকে হে হয় নাকি? হ্যাঁ, দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, যদি আমি আল্লাহ তাআলার রহমত পাইবার চাও, আমি আল্লাহ তাআলার থেকে পুরস্কার পাইবার চাও, আমি আল্লাহর জান্নাত পাইবার চাও, তাহলে এই কোরআন অনুযায়ী জীবন চালাও, কোরআনের হুকুম আহকামগুলো ইত্তেবা করো, তার অনুসরণ করো, অনুকরণ করো। রাসূল যেই দিকে তোমাদের রাস্তা দেখায় সেই দিকে তোমরা চলো। হ্যাঁ, দুনিয়ার মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করছেন। এই কিতাবের স্বীকৃতি দিয়া আল্লাহ তাআলা জানায় দিবেন
কোরআন আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। পূর্বেকার জমানায় যত কিতাব পাঠাইলাম সব সত্য। এই কোরআন যে পাঠাবে এটা আল্লাহ তাআলা পূর্বেকার কিতাবের মধ্যে জানাই দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা ওয়া হাযা কিতাবু মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যান লিয়ুনযিরাল লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। সূরা আহকাফ 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মিন ক্বাবলিহি কিতাবি মূসা, আর আমি মূসার কাছে কিতাব পাঠাইছিলাম ইমামা ওয়া রাহমা। সেই কিতাব হইল কিতাবে মূসা, সেই কিতাব হইল রহমত এবং সেই কিতাব হইল পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন ওয়া হাযা কিতাবুন মুসাদ্দিকুন, এই কিতাবের নিদর্শন, এই কিতাবের সাক্ষী হিসাবে লিসানান আরাবিয়্যা, আমি আল্লাহ তাআলা পরবর্তীতে আরবি ভাষায় কোরআন নাযিল করিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন লিয়ুনযিরাল্লাযীনা যালামু, হে রাসূল আপনি জালেমদেরকে সতর্ক করেন এই কোরআন দিয়া। কি দিয়া? জালেমদেরকে সতর্ক করেন। এই জালেমের গোষ্ঠী, আজকে যারা মুসলমানের খাতায় জন্ম নিলা, মুসলমানের ঘরে জন্ম নিলা, আজ হিসাব নাম লেখো, তারপরেও তুমি ইসলামের বিরুদ্ধাচরণ করিয়া বেড়াও, ঈমানের দ্বারের বিরুদ্ধাচরণ করিয়া বেড়াও, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করিয়া বেড়াও, মুসলমানের বিরুদ্ধাচরণ করিয়া বেড়াও, সাবধান হয়ে যাও। মরার পর কিন্তু উত্তম মাধ্যম তোমার জন্য রেডি। দুনিয়াতে একটু স্বার্থের জন্য, একটু পেট ভরার জন্য, সম্মানের জন্য আজ ইসলামের বিরুদ্ধাচরণ করিয়া বেড়ায় মুসলমানের সন্তান। ঠিক কি না? মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধাচরণ করিয়া বেড়ায় স্বার্থের জন্য। একটু পথ পদরি ভাইবে, মাঝে ডাক দিবে মেয়া সাপ, কি সাপ? মেয়া সাপ। এই মেয়া সাপ শোনার জন্য ইসলামের বিরুদ্ধাচরণ, আল্লাহর বিরুদ্ধাচরণ, রাসূলের বিরুদ্ধাচরণ মরলে যে কি হবে এই চিন্তা নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করিয়া বান্দাবান্দিদেরকে জানায় দেন এই কিতাব আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছেন যাতে করে মানুষগুলো কিয়ামতের ময়দানে বলতে না পারে আমাদের কাছে কিছু আসে নাই, আমরা ইসলাম সম্পর্কে কিছু জানতাম না, আমরা আল্লাহ সম্পর্কে কিছু জানতাম না, জান্নাত বলতে কিছু আছে আমরা চিনতাম না, জানতাম না, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে আমাদেরকে কেউ শোনায় নাই, আমাদের কাছে কেউ পড়ে নাই। নামাজ বলতে ইবাদত আছে আমরা জানতাম না, হজ বলতে ইবাদত আছে আমরা জানতাম না, রোজা বলতে ইবাদত আছে আমরা জানতাম না, যাকাত বলতে ইবাদত আছে আমরা জানতাম না, গান বাজনা যে হারাম এইটা আমাদেরকে কেউ বলে নাই, পর্দা করা যে ফরজ এইটা আমাদের কাছে কেউ বলে নাই, ইসলামের পক্ষে থাকা যে মুসলমানের জন্য উচিত এইটা আমাদেরকে কেউ বলে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা যে ফরজ এইটা আমাদেরকে কেউ বলে নাই। সুতরাং আমরা জানি না। আল্লাহ তাআলাকে ডাকতে বলবে মালিক আপনি আমাদের পূর্বে দুইটা জাতিকে পাঠাইছেন, ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে আপনি কিতাব দিয়েছেন, সেই কিতাব আমরা পড়তে পারতাম না, ভাষা জানতাম না, যার কারণে আমরা আমল করতে পারি নাই। আমাদের কাছে যদি আপনি একটা কিতাব দিয়ে দিতেন, একটা কিতাব পাঠাইতেন, তাহলে আমরা সেই অনুযায়ী আমল করতাম। আল্লাহ তাআলা তাদের এই অভিযোগের চিরতর খতম করে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়া আকসিমু বিল্লাহি জাহাদা আইমানিহিম লাইন জাআহুম নাযীর লায়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম ফালাম্মা জাআহুম নাযীর মা যাদাহুম ইল্লা নুফুরা। সূরা ফাতির 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, তারা দৃঢ়ভাবে শপথ করিয়া বলে আল্লাহর কসম, আল্লাহর কসম লাইন জাআহুম নাযীর, আমাদের কাছে যদি কোনো কিতাব আসতো, কোনো শরীয়ত আসতো, কোনো পথ প্রদর্শক আসতো, আমাদের কাছে যদি কোনো সতর্ককারী আসতো, লায়াকুনান্না আহদা মিন ইহদাল উমাম, তাহলে পূর্ববর্তী যারা আসছিল তাদের চাইতে আমরা বেশি হিদায়াত প্রাপ্ত হয়ে যাইতাম, আমরা বেশি আল্লাহওয়ালা হয়ে যাইতাম, আমরা বেশি নামাজ রোজা করতাম, আমরা বেশি ধার্মিক হয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও, হে রাসূল আপনি ভালো করে শুনে নেন। ফালাম্মা জাআহুম নাযীর, যখন তাদের কাছে আমি আল্লাহ কিতাব পাঠিয়ে দিলাম, এইবার তারা কি করলো? মা জাদাহুম ইল্লা নুফুরা, আস্তে করে তারা
কি করছে? গেডি মরাইছে। এখন আর এই কিতাব চেনে, এখন আর দিকে ফিরলেই চায় না। আউলামায়ে কেরাম এত বারবার চিল্লায় কয়, এই আল্লাহর বান্দা বান্দীরা কোরআনের দিকে আসো, কোরআন আল্লাহ তাআলা নাযিল করছেন, এই অনুযায়ী জীবন চালাও। তার কান দিয়েও বাতাস যায় না। যায় কথা বলেন, আপনি বেজার হইতেছেন? এই এখনই ছাড়িয়ে দিবেন, কান দিয়ে বাতাস যায়? যায় না। অথচ তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে দাঁড়াইয়া, যাতে করে আমাদের কাছে যদি কোনো কোরআন দিত, কোনো শরীয়ত দিত, তাহলে আমরা পালন করতাম। এখন আল্লাহ কোরআন দিয়ে দিছে, এখন আর এই কোরআনের দিকে ফিরিয়া যায় না, রাসূলের আদর্শের দিকে ফিরিয়া যায় না। বড় ভাই কি কয় সেই দিকে লাফায়, ঠিক কিনা? নেতাই কি কয় সেইটা শোনে, আল্লাহ কি বলে, রাসূল কি বলছে সেইটা মানে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান, ঠিক কিনা? ভুল কইলাম? হ্যাঁ, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানায় দেন, তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়ে দিলাম, সুতরাং এই কিতাব অনুযায়ী জীবন চালাও। আল্লাহ তাআলা বলেন, কিতাবু আনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকাল হারাজ মিনহু লিয়ুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার প্রতি আমি আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করলাম, ফালা ইয়াকুন ফি সাদরিকা, এই কোরআন প্রতি, এই কিতাবের প্রতি আপনার যাতে কোনো সংকীর্ণতা না থাকে, কোনো সন্দেহ না থাকে, কোনো সংশয় না থাকে, মিন হারাজু, আপনার অন্তর যাতে করে সংকুচিত না হয়ে যায়, কোনো আপনার অন্তরের মধ্যে যেন কোনো ভেজাল সৃষ্টি না হয়, সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা, এরকম যাতে না হয়। আজকের আসে না একজন মানুষ, হ্যাঁ, বা কি শরীয়ত দিয়ে চলবে? শরীয়ত দিয়ে কি চলে? শরীয়ত দিয়ে বলে চলে, আর শরীয়ত দিয়ে কি আর দেশ চালাইতে? শরীয়ত দিয়ে কি দেশ চলে? আল্লাহ তাআলা বলেন, লিয়ুনযিরা বিহি, হে রাসূল আপনি তাদেরকে এই কোরআন দিয়ে সতর্ক করে দেন, এই আপনার এই কোরআনের ব্যাপারে যাতে করে কোনো সন্দেহ না হয়, অন্তর যাতে সংকুচিত না হয়ে যায়, কোরআনের দাওয়াত দিতে গিয়া আপনার অন্তর যাতে করে না কাঁপে, কোরআনের হক কথা আপনি বলে যান। কাফের মুশরিকরা যা বলে বলুন, আপনি হক কথা বলে যান, আপনি কোরআনের তাবলীগ করে যান, কোরআনের দাওয়াত দিয়ে যান, তারা মানলে মানুক, না মানলে না মানুক। আল্লাহ তাআলা বলেন, ওয়া যিকরা লিল মুমিনিন, এইটা মুমিনের জন্য উপদেশ। এই কোরআন যারা মুমিন তারা এর থেকে উপদেশ গ্রহণ করবে। কোনো বেঈমান, কোনো মুনাফিক এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না। পরে কোরআন শরীফ ব্লেন্ডার দিয়ে গুললে শরবত বানিয়ে খাওয়াইলেও কোনো কাম হইবে না। কি কর হইবে? ব্লেন্ডার দিয়ে শরবত বানিয়ে খাওয়াইলেও ওর কোনো কাজ হবে না। মুনাফিক ও ইসলামের বিরোধিতাচরণ করবেই। একজন কাফের, 1000 কাফের ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারে, একজন মুসলমান নামদারি মুনাফিক এর চাইতে 1000 গুণ বেশি ক্ষতি করে, ঠিক কিনা? এজন্য মুনাফিক খুব ভয়ানক, মুনাফিক খুব ভয়ানক। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি হে রাসূল আপনি কোরআনের দাওয়াত দেন, সুতরাং এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যাতে করে আপনার অন্তর না কাঁপে, আপনার অন্তরে যাতে কোনো ভয় সৃষ্টি না হয়। এই দুনিয়াতে চিরদিন তুমি আমি থাকতে পারবো না, সুতরাং এই কোরআন অনুযায়ী চলা আমাদের জন্য কর্তব্য, ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, বাশীরাও ওয়া নাযীর فأعرض أكثرهم فهم لا يسمعون। সূরা ফুসসিলাত 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাশীরা ওয়া নাযীর, হে রাসূল আপনাকে সুসংবাদদাতা, ভয় প্রদর্শন করে করে পাঠাইলাম। আপনি সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় প্রদর্শন করবেন। টাইম মনে হয় শেষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, জাহান্নাম থেকে ফিরাইবার জন্য। সুতরাং এই কোরআন দিছে আমাদের সামনে। এখন নবী নাই, নবী আসছে। এখন কাছে কারা? উলামায়ে কেরাম। তারা আপনাদেরকে আমাদেরকে রাস্তা দেখাবেন, আমরা সেই রাস্তায় চলবো। যদি চলতে পারি তাহলে এই নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক, কোরআনের আদর্শ অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক।